আসসালামু আলাইকুম, তাসলিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। এবং দর্শক, একই সাথে আমরা চলে যাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে, যেখানে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান, যিনি এই ঐতিহাসিক মুহূর্তটি সারা বাংলাদেশ দেখছেন। উনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। সকাল 10টায় তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে তার ফ্লাইটটি অবতরণ করে এবং সেখান থেকে 11টায় ছেড়ে প্রায় 11:40-এর দিকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী BG-202 ফ্লাইটটি। এবং আমরা দেখেছি তিনি বিমানবন্দরে নেমে তার বিএনপির নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন। তার স্ত্রী এবং কন্যা রয়েছেন তার সফরসঙ্গী হিসেবে এবং আরও নেতাকর্মীরা রয়েছেন তার সফরসঙ্গী হিসেবে। তিনি 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পা রাখলেন বাংলাদেশের মাটিতে। একটি ঐতিহাসিক মুহূর্ত হতে যাচ্ছে, একটি ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের জন্য। দীর্ঘ 17 বছর পর যিনি বাংলাদেশের মাটিতে পা রেখেছেন, দীর্ঘ 17 বছর তিনি প্রবাস জীবনে থেকেছেন। বলা যায় একরকম বাধ্যতামূলকভাবেই তাকে বাংলাদেশ থেকে বাইরে পাঠানো হয়েছিল তার চিকিৎসা নেবার জন্য। তাকে লন্ডনে পাঠানো হয়। তারপরও তিনি 17 বছর পর বাংলার মাটিতে ফিরে এসেছেন। এই দিনটির জন্য অপেক্ষা করেছেন সারা দেশের মানুষ, বিএনপির নেতাকর্মীরা। একই সাথে আপনারা জানেন, সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা আজ যে জনসমাবেশ রয়েছে 300 ফিটে তারেক রহমানকে উদ্দেশ্য করে তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে, সেখানে সারা বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ সকাল থেকে জড়ো হয়েছেন এই সমাবেশে যুক্ত হবার জন্য। উচ্ছ্বসিত জনতা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার লাখ লাখ সাধারণ মানুষ বিমানবন্দর এলাকায়। দর্শক, একই সাথে আমাদের সহকর্মী আছেন বিমানবন্দর এলাকায়, আপেল শাহরিয়ার। আমরা যুক্ত হব তার সাথে। আপেল, আপনি আছেন বিমানবন্দর এলাকায়। তারেক রহমান কিছুক্ষণ আগে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন। আমরা এখনও তাকে দেখতে পাচ্ছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে। আপনি আশপাশের মানুষের উচ্ছ্বাস কেমন দেখছেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই আগমন ঘিরে উচ্ছ্বাস আমি লক্ষ্য করেছি দলটির নেতাকর্মীদের মাঝে। আপনাকে যদি একটু দেখাই, এখন যে বিশ্ব রোড যেটা আছে, দেখতে পাচ্ছেন যে নেতারা এবং কর্মীরা সারিবদ্ধভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে তাকে এক নজর দেখার জন্য এবং তাকে সংবর্ধনা দেওয়ার জন্য। এবং আপনি দেখতে পাচ্ছেন, আমরা যতটুকু বুঝতেছি যে যেহেতু একটি লেন বন্ধ করে দেওয়া হয়েছে, হয়তোবা কিছুক্ষণের মধ্যেই তিনি বিমানবন্দর থেকে বের হবেন এবং বের হয়ে আমি যে সড়কটি এখন দেখাচ্ছি এই সড়ক দিয়েই তিনি আসবেন। এসে কুড়িলের দিকে যে কুড়িল বিশ্ব রোড দিয়ে যে 300 ফিটের যে সংবর্ধনার যে আয়োজন করা হয়েছে, সেই সংবর্ধনায় তিনি সেখানে পৌঁছাবেন এবং দেশবাসীর উদ্দেশ্যে তিনি কিছু কথা বলবেন। তারেক রহমান বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে এই সভা মঞ্চে 2-4টি কথা বলবেন। সকাল থেকে বিমানবন্দরের সামনে যে হাজারো মানুষের অপেক্ষা ছিল, আমি আগেই যেমনটি বলছিলাম যে বিমানবন্দরে সিভিল এভিয়েশনের যে সকল কর্মকর্তা কর্মচারী এবং সাধারণ সর্বস্তরের মানুষ যে অপেক্ষা করছিলেন, সে অপেক্ষার অবসান ঘটেছে কিছুক্ষণের মধ্যেই। আপনারা দেখছেন তারেক রহমান সালাম দিচ্ছেন উৎসুক জনতার উদ্দেশ্যে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সালাম দিচ্ছেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন, হাত নেড়ে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে ত্যাগ করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর লম্বা কনভয়টি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং তার পরবর্তীতেই আমরা দেখতে পাচ্ছি বাংলা ভিশনের বিভিন্ন মিডিয়ার গাড়ি এগিয়ে যাচ্ছে। এবং সাধারণ মানুষের যে ভিড়, দর্শক আপনারা দেখছেন, যেমনটা বলছিলেন আমাদের সহকর্মী আপেল এবং নিয়ামুল আজিজ সাদেক, উপচে পড়া ভিড়, কুয়াশার চাদরে ছেয়ে আছে আজ রাজধানী। তারপরেও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় আজ তারেক রহমানকে এক নজর দেখবার জন্য। দর্শক, আপনারা জানেন সারা দেশ থেকে এসে পৌঁছেছে। পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের রাষ্ট্রপ্রধান আর মা বেগম খালেদা জিয়া ছিলেন সরকার প্রধান। তবুও রাজনীতিতে তারেক রহমানের পথ চলা সহজ ছিল না। নিজের জায়গা করে নিতে হয়েছে আপন যোগ্যতা প্রমাণ করে। মাত্র 4.5 বছরে মহান মুক্তিযুদ্ধের সময় মায়ের সাথে কারাবরণ করা থেকে জীবনের দুর্গম পথ পাড়ি দেবার যাত্রা শুরু হয়।
তারেক রহমানের। রাজনীতির মাঠে তৃণমূল সম্মেলনের মতো ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ, নেতৃত্বের দৃঢ়তা, জেল জুলুমের মধ্যে দলকে ঐক্যবদ্ধ রাখার দূরদর্শিতা জাতীয়তাবাদী এই নেতাকে নিয়ে গেছে ভিন্ন উচ্চতায়। দীর্ঘ নির্বাসিত জীবনে হারিয়েছেন ভাইকে, মা হয়েছেন শয্যাশায়ী। তারেক রহমানের সেই সব কথা তুলে ধরছেন হাসান মাহমুদ। 1965 সালের 20 নভেম্বর পিতা জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কোল আলো করে জন্ম নেন জিয়া পরিবারের প্রথম সন্তান তারেক রহমান। তারেক রহমানের বয়স যখন মাত্র 4.5 বছর, তখন দেশ জুড়ে শুরু হয় মহান মুক্তিযুদ্ধের ডামাডোল। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মানুষ বিক্ষোভে ফেটে পড়ে মুক্তির মহামন্ত্রে। পিতা মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ঘোষণা দেন স্বাধীনতার। সেই উত্তাল সময়ে মা বেগম খালেদা জিয়ার সাথে পাকিস্তানি হানাদারদের চোখ এড়িয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় এলেও শেষমেশ পাকিস্তানি বাহিনীর হাতে মা ভাইসহ গ্রেফতার হন শিশু তারেকও। সেনা কর্মকর্তা থেকে সিপাহী জনতার বিপ্লব মেজর জিয়াকে দেশের রাষ্ট্রপতির আসনে নিয়ে এলেও তারেক রহমানদের জীবন ছিল সাদামাটা। ঢাকার BAF শাহীন স্কুল অ্যান্ড কলেজ দিয়ে প্রাথমিক পাঠ শুরু হওয়া শিক্ষা জীবনে 80-র দশকে তারেক রহমান ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পিতার মৃত্যুর পর মা বেগম খালেদা জিয়া রাজনীতির মাঠে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলনের উত্তাল নেতৃত্বে, তখন সেই আন্দোলনে যোগ দেন তারেক রহমানও। 1988 সালে প্রাথমিক সদস্য হয়ে বিএনপিতে নাম লেখান জাতীয়তাবাদের এই তরুণ নেতা। 1991 সালের নির্বাচনে মা বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের মধ্য দিয়ে মানুষের কাছে পৌঁছে যান তারেক রহমান। 1994 সালে ডাক্তার জোবাইদা রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। বিএনপির স্থায়ী কমিটি তারেক রহমানকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত করে 2002 সালে। পিতার আদর্শ লালন করে 2005 সালে দেশব্যাপী তৃণমূল সম্মেলন আয়োজনের মাধ্যমে কেন্দ্র থেকে প্রান্তের মানুষের কাছে সারা জাগানিয়া বার্তা দেন এই তরুণ নেতৃত্ব। 2007-এর 7ই মার্চ তারেক রহমানকে গ্রেফতার করে সেনা সমর্থিত সরকার। প্রায় 18 মাস কারাবাসের পর জামিনে মুক্ত হয়ে 2008 সালের 11 সেপ্টেম্বর নির্বাসনের নিয়তিতে বাধ্য হন তিনি। ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, ডাক্তাররা বলেছে অবিলম্বে তারেক রহমানকে বিদেশে না পাঠালে আমার ছেলেকে সুস্থ করা যাবে না। গর্ভধারিণী প্রিয় মা বেগম খালেদা জিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তারেক রহমান। স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান আর একমাত্র কন্যা জাইমা রহমানকে নিয়ে লন্ডনে কাটে তার নির্বাসিত জীবন। রাজনীতি না করেও শুধুমাত্র তারেক রহমানের স্ত্রী হবার কারণে মামলার শিকার হন ডাক্তার জুবাইদা রহমানও। নির্বাসিত জীবনে তারেক রহমান হারান তার একমাত্র ছোট ভাই আরাফাত রহমান কোকোকে। ভাইয়ের কফিন কিংবা দাফনের পাশে বিদায় বেলায় থাকতে না পারার কষ্ট নিভৃতে বেদনাবিদ্ধ করে এক সহোদরকে। দীর্ঘ 16 বছর লন্ডনে থেকেই দেশের রাজনীতির চড়াই উতরায়ে জাতীয়তাবাদের পতাকাকে দিক নির্দেশনা এবং নেতৃত্ব দিয়েছেন। কেন আমরা আবার সেই অরাজক অতীতে ফিরে যাব? আগামী দিনে জাতীয়তাবাদের পতাকাকে এগিয়ে নেয়ার পাশাপাশি দেশের সংকট সময়ে তার দৃঢ় নেতৃত্বের দিকেই এখন তাকিয়ে দেশবাসী। আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই, আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।